আপনারা সকলেই জানেন, সকলেই একই কথা বারবার বলছে। সোশ্যাল মিডিয়া গোটা বিশ্ব জুড়ে আপনারা সব দেখতে পাচ্ছেন। আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, দেশের অবস্থা সব কিছু আপনারা জানতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমি একটাই কথা বলি, যে বিলটা কালা কানুন যে বিলটা পাস হয়েছে, এই বিলটা অনেকেই আমরা জানি না যে এই বিলটা কি। এই বিলটা হলো যে এমন একটা বিল, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের বলে কিছু থাকবে না। যা থাকবে সব ওদের, আমাদের কিছু থাকবে না। অথচ দিল্লির যে ইন্ডিয়া গেট আছে, ওই ইন্ডিয়া গেটে আমাদের নাম সেখানে ঝুলানো আছে। সেটা প্রমাণ করে যে এই দেশের জন্য আমরাই মরতে পারি, তাছাড়া অন্য কেউ মরতে পারে না। ঠিক কিনা বলুন? আজকে যে এই অনুষ্ঠানটা দেখছেন, এটা হলো একটা ট্রেলার, এটা একটা শুরু, এটা হলো প্রস্তুতি মিটিং। আপনারা গতকাল যে 7 তারিখে কলম পত্রিকার যে পেপার 6 নম্বর পেজে আপনারা দেখেছেন, আমাদের ইমাম কমিটির অন্যতম মাওলানা মিজানুর রহমান সাহেব তিনি ছিলেন, কামরুজ্জামান সাহেব সবাই ছিল সেখানে। 25 থেকে 30 জন গণ্যমান্য সমস্ত দল একত্রিত হয়ে কলকাতা ময়দানে একটা বিশাল সমাবেশ হবে। সেই সমাবেশের এটা একটা প্রস্তুতি মিটিং। তো আপনাদের পিছিয়ে গেলে হবে না, আপনাদেরকে দেখাতে হবে যে বদরের প্রান্তরে 313 জন আর ওদের 1000 জন ছিল, তবুও 313 জন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইসলামের পতাকাকে উড্ডীন করে দিয়েছিল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদের গায়ে সেই তেজ, সেই ক্ষমতা, আমাদের সব কিছু আছে, কিন্তু আমরা বিবেকহারা, আমরা অচল হয়ে গিয়েছি। আর আমাদের ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরকে জাগতে হবে। এই জাগ্রত করার জন্য এই মিটিং। নিজের বিবেককে সাড়া দিন আর জাতিকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাতিল না করলে তোমায় গদি ছাড়তে হবে। একটু বসেন, আপনারা দাঁড়িয়ে আছেন, কথা শুনছেন না। নাক কাটা গোলের জনাব হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব, সভাপতি, রাজারহাট নিউ টাউন ইমাম পরিষদ। আপনারা বসেন, পিছন দিয়ে ঝামেলা করছে ভাইরা, দেখতে পায় না, আপনারা বসেন। সম্মানিত বন্ধুগণ, আজ আপনাদের এই জনস্রোত আমাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে, আমার বুকটা ভরে যাচ্ছে। রাজারহাট নিউ টাউন ইমাম পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি এসেছি। আপনারা ঘটকপুকুর এলাকার মানুষ, যে জনপ্লাবন ঘটিয়ে দিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলবো। সম্মানিত বন্ধুগণ, আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। এই গত কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হয়ে আইনে পরিণত হয়েছে, কিন্তু তারপরে